আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো দেশি মুরগি 10 নম্বর দিনে বাচ্চাদের কিভাবে শক্তিশালী রাখা যায়, কি ভিটামিন দিবেন এবং কোন ভুল করলে তারা অসুস্থ হতে পারে। চলুন শুরু করি। 10 নম্বর দিনে বাচ্চারা অনেক বেশি সক্রিয় হয়ে যায়। আজও তাপমাত্রা রাখতে হবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। সকালে যেগুলো চেক করা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চা সরিয়ে আসে কিনা, বাল্বের কাছে জমে আসে কিনা, অনেক দূরে সরে গেছে কিনা। এই বয়সে তাপমাত্রা ঠিক না থাকলে রোগের ঝুঁকি বেড়ে যায়। 10 নম্বর দিনে পানি দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আজও দিবেন ইলেকট্রোলাইট, মাল্টিভিটামিন। পানি অবশ্যই কুসুম গরম রাখতে হবে এবং দিনে 2 থেকে 3 বার পরিবর্তন করবেন। ভেজা বা ময়লা পানি কখনোই দিবেন না। 10 নম্বর দিনে বাচ্চা খাবার আগ্রহ বাড়ে। আজও দিবেন ছোট ফিড, 4 থেকে 5 বার অল্প করে। লক্ষ্য রাখবেন কেউ খাবার এড়াচ্ছে কিনা, কেউ দেরি করে খাচ্ছে কিনা। যদি কারো খাবার আগ্রহ কম থাকে, তাপমাত্রা বা পানি ভিটামিন চেক করুন। 10 নম্বর দিন হলো বাচ্চার শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঠিক সময়। আজ দিতে পারেন প্রোটিন প্লাস ভিটামিন বি কমপ্লেক্স হালকা ডোজ। এগুলো বাচ্চার হজম ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর দ্রুত শক্তিশালী করে। আজও কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না, কোনো কেমিক্যাল বা শক্ত ওষুধও দিবেন না। এর ফলে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে। 10 নম্বর দিনে বাচ্চার খুব সক্রিয় থাকে। ভেজা অংশ সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন, কাঠের গুঁড়া শুকনো রাখুন। আজও লক্ষ্য করবেন বাচ্চা স্বাভাবিকভাবে খাচ্ছে কিনা, কেউ চোখ ঝাপসা বা আধা বন্ধ করছে কিনা, কেউ চুপচাপ এক কোণে বসে আছে কিনা, কেউ হাসি বা কাশি করছে কিনা। 1.5 ডজ বাচ্চা দ্রুত বড় হয়, যে কোনো ছোট লক্ষণই গুরুত্বপূর্ণ। এটাই ছিল দেশি মুরগির 10 নম্বর দিনে সম্পূর্ণ বোর্ডিং কেয়ার। আপনারা যদি ডে 1 থেকে দেখতে চান তাহলে আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। ওইখানে সব ভিডিওই দেওয়া আছে ইনশাল্লাহ। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।